তিন পার্বত্য জেলার মধ্যে পাবলিক সর্বোচ্চ যে প্রতিষ্ঠান বলি আমরা বিশ্ববিদ্যালয়, সেটা হচ্ছে একমাত্র আমাদের এই রাঙামাটি। আমরা একমাত্র পাহাড়ি বিশ্ববিদ্যালয় যেটা বলি। এখন আমি বড় হয়েছি একটু প্রত্যন্ত অঞ্চলে। আপনারা খেয়াল করবেন, বান্দরবানের সবচেয়ে প্রত্যন্ত এলাকা যেগুলো আছে, বা একটা মৃগ সম্প্রদায় বলে একটা কথা আছে, মৃগ সম্প্রদায় তাদের হচ্ছে নুন আনতে পান্তা ফুরায় যায়। তো সেখানে তারা ঢাকায় গিয়ে বা চট্টগ্রামে গিয়ে তাদের পড়াশোনা কন্টিনিউ করা কোনোভাবে পসিবল না। তো তাদের যদি আমাদের এই পার্বত্য চট্টগ্রামের সর্বোচ্চ বিদ্যাপীঠ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যদি উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হয়, সেক্ষেত্রে বাধাগ্রস্ত হবে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষই, আর কারণ না। আমি আরেকটা জিনিস আমার সুস্থ মস্তিষ্কে এটা ঢোকে না যে পাহাড়ি অঞ্চলে পাহাড় তো থাকবেই, পাহাড় অল্প না কেটেও কিন্তু আমরা মানে কোনোভাবেই পরিস্থান তৈরি করা সম্ভব না। এটা যদি একটা সুস্থ মস্তিষ্ক মানুষ হয়, সে বুঝবে যে চাঁদের দেশে গিয়ে কখনো কি করা সম্ভব না, আমাদের চাষ করা সম্ভব না। একটু হলে পাহাড় তো কাদা লাগেই। সেক্ষেত্রে ওরা যে পরিবেশ অধিদপ্তর, আমি বিশ্বাস করি ওরা কি বিবেচনা করবেন, এবং আমরা যে এই জায়গায় দাঁড়ালাম আমরা অবশ্যই একটা যুক্তিক দাবি নিয়ে দাঁড়িয়েছি, এবং পরিবেশ অধিদপ্তর কাছে মানে আমি আশা রাখবো যাতে তারা জিনিসটা বিবেচনা করেন, এবং এর পরবর্তী আমাদের এই যে শিক্ষা কার্যক্রমে যদি কোনো কাজ ব্যাহত ঘটে আমরা এর যে কঠোর আন্দোলনে ব্যবস্থা নিই। মানে আমার জানা নেই আসলে বিশ্বের কোন বিশ্ববিদ্যালয় আসলে আইন পাশ হওয়ার পর 15 বছর লাগে সেখানে শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার জন্য। শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে 15 বছর পর, আরো বেশি সময় লাগছে। তারপর হইতেছে আমাদের বিশ্ববিদ্যালয়ে এখানে স্থায়ীভাবে আমরা আসলাম 2019 সালে। 2019 সালে তার মানে 2001 সালে যেখানে আইন সৃষ্টি হলো, সেখানে 18 বছর সময় লাগছে আমাদের জাস্ট একটা স্থায়ী ক্যাম্পাস পেতে। সেই স্থায়ী ক্যাম্পাস পেয়ে তাও আমরা অস্থায়ী বিভিন্ন যে ভবনগুলো হয়েছে সেখানে আমরা ক্লাস কার্যক্রম চালিয়ে গেলাম এত বছর। কিন্তু এই আমাদের বর্তমান ভিসিসর আসার পর যখন 4টা বড় বড় দায়িত্বের বড় বড় প্রকল্পের দায়িত্ব নিলেন, বড় বড় বিল্ডিং বানানোর দায়িত্ব নিলেন, তখনই দেখলাম একটার পর একটা শুরু হলো। কিছুদিন আগে আমরা দেখছি 2বার সশস্ত্র মহড়ার ঘটনা দেখছি। তারপর হইতেছে বর্তমানে দেখতেছি আবার এই একটা সংগঠন এবং হচ্ছে মানে একটা এনজিও আর কি, সহজ কথা, এবং আমাদের যে একটা সরকারি প্রতিষ্ঠান যেখানে পরিবেশ অধিদপ্তর, তারা হইতেছে আমাদের বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মামলা করতেছে যাতে বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের প্রোগ্রাম মানে কোনো ধরনের প্রকল্প সামনে দিয়ে আগাইতে না পারে। এখন যদিও আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রকল্প সম্পূর্ণ বন্ধ হয়নি, কিন্তু অবশ্যই এই ধরনের একটি মামলা বিশ্ববিদ্যালয়ের এই ধরনের উন্নতি নেতিবাচক একটা প্রভাব ফেলবে অবশ্যই। তো আমরা স্টুডেন্ট হিসেবে চাই না কখনো যে এরকম ভাবে আমাদের বিশ্ববিদ্যালয় অলওয়েজ পিছের দিকে পড়ে থাক। আমরা জানি আমাদের বিশ্ববিদ্যালয় হইতেছে আমাদের এই 3 পার্বত্য জেলার মধ্যে একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। তো অবশ্যই এই পার্বত্য অঞ্চলের মানুষকে যদি এগিয়ে নিতে হয়, আমাদের বিশ্ববিদ্যালয়কে উপরের দিকে তোলা ছাড়া এছাড়া আর কোনো মানে সুযোগ আমাদের জন্য ভালো কোনো সুযোগ হইতে পারে না। আপনাদের কাছে আহ্বান থাকবে এটাই, সবার কাছে আহ্বান থাকবে এটাই যে আপনারা এমন কোনো কাজ করবেন না যে আমাদের বিশ্ববিদ্যালয় যাতে পিছিয়ে পড়ে, এবং আপনারা আমাদের সাহায্য করুন যাতে আমাদের বিশ্ববিদ্যালয়ে একদিন বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হতে পারে।